এখানে সবাই গ্যাম্বলিং করছে, এখানে সব জড়ো হয়ে গেছে, সব গেম খেলছে। দেখো কত টাকা পায় কে জানে। হ্যাঁ, কালকেই দেখলাম একজন $200 পেয়ে গেল সামনে। কত ডলার পায় দেখি। ও এই হুইলটা এখন কোথায় যায় সবাই এক্সাইটেড, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবার সাথে। হ্যাঁ, এর আগের বার মহিলা $1 পেয়েছে। মোস্ট অফ দ্য টাইম হেরেই যাচ্ছে সবাই মোটামুটি এখানে। $1 নাকি বললাম না? দেখ বারবার $1 পাচ্ছে মহিলা আর লুজ করছে। আমাদের হোটেলের নিচেই হচ্ছে CVS, তো আমরা CVS এ চলে এসেছি। এখন এখান থেকে জল পিক করব। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং ফ্রম লাস ভেগাস। আজকে আমাদের লাস্ট ডে লাস ভেগাসে এবং 2024 এরও লাস্ট ডে। আজকে 31 ডিসেম্বর। তো আজকে সারা দিনটা আমরা কি করি না করি, কিরম ভাবে কাটাই 31 তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড। গুড মর্নিং প্রীতি। প্রীতি আজকে ক্রিসপি ক্রিম ব্রেকফাস্ট করলো নিজে নিজে একা একা নিচে এসে, আর আমরা ওর সাথে মিট করলাম CVS এ এসে। এখন টুকটাক জিনিস নিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমি আর নভ উবার ইটস করে নিয়েছিলাম, রুমে বসেই স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। আমাদের বুড়ো ভাত খেয়েছে, ওর ডাল ভাত। CVS থেকে একটু জল পিক করে নিলাম। এখন আমরা সবাই বেরোচ্ছি, রঞ্জনারাও রুম থেকে নিচে চলে এসেছে। আমরা এখন দেখতে যাব হচ্ছে 7 ম্যাজিক মাউন্টেন। আমাদের ক্যাব চলে এসেছে আর পুরো রেডি ঘুরতে যাওয়ার জন্য। আমরা বসে গেছি বিশাল পিছনে, আমরা তো 3 জনে চাপাচাপি করে, বাকি সব আর কি। বাট এখন আধা ঘন্টা ড্রাইভ, তাই তো? আধা ঘন্টা ড্রাইভ। আমরা পৌঁছে গেছি সবাই। আশেপাশে দেখো ভিউটা। আর এই জায়গাটা হচ্ছে বলে 7 ম্যাজিক মাউন্টেন। হ্যাঁ, রঞ্জনারা আগে এসেছে, আমাদের প্রথমবার। আমরা ভাবিনি এত ভিড় হবে। এখানে একটা ফুড ট্রাকও আছে, ভালোই গাড়ি দেখতে পাচ্ছি এখানে এসেছে, অনেকেই এসেছে, ভালোই লোকজন এসেছে দেখছি। হ্যাঁ, ভালোই ভিড় হয়েছে। চারিদিকের ভিউটা শুধু দেখো, ওয়াও। ছবি তোলার জন্যই। হ্যাঁ, আমরা এই ট্রিপে মনে হয় 1-2বারই আর কি সেম গাড়িতেই সবাই ফিট হয়েছি। তো এখনো আসলাম একসাথে, ভালোই লাগে। আর আধা ঘন্টা মতো ড্রাইভ ছিল, আস্তে আস্তেও দারুণ ভিউ ছিল। একদম ব্যাকে বসেছি তো ভালো করে আর ভিডিও করতে পারিনি, বাট একটা পুরো ট্রেন লাইন গেছে, দারুণ লাগছিল। বাট এসে গেছি, এটা 7খানা ম্যাজিক মাউন্টেন্স দেখতে, ভেরি কালারফুল। আর এখানে সবাই আসে আর কি ফটো টটো তোলবার জন্য। আজকে ওয়েদারটাও দারুণ, খুব সুন্দর সানি ওয়েদার, তার মধ্যে ফটো দারুণই আসবে। ওয়াও, দারুণ। দেখো আজকে এরকম ভাবেই রয়ে গেছে, ঝড় বৃষ্টি বাদল এরকম ভাবেই একটা ওপরে একটা স্ট্যাক করা। দেখো, আর কালারফুল। ফটো তো ভালো অবভিয়াসলি আসবে। আর প্রচুর লোকজন এসেছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের আশেপাশের ভিউটা শুধু একটু দেখিয়ে দিই, তারপর আমরা একটু ফটো টটো তুলে নেব। এটাকেই বলে 7 ম্যাজিক মাউন্টেন্স। 7খানা দেখতে পাচ্ছ এরকম ভাবে স্ট্যাক করা আর কি, একটার উপর একটা। হলুদ, অরেঞ্জ, ব্লু, ব্ল্যাক সব রকমেরই কালার রয়েছে এক একটা পাথরের মধ্যে। এগুলো হেভি হবে তো, এক একটা বিশাল ভারী হবে। হ্যাঁ, জলে ঝড়ে কিছুই পড়ছে না। দেখো মানে অদ্ভুত। এটা কি ন্যাচারাল হয়েছে না কেউ বিল্ড করেছে? তো আমরা যেই গাড়ি করে আসলাম সেই ক্যাব ড্রাইভারকেই বলা হয়েছে যে আমাদেরকে যাতে ব্যাক করে নিয়ে যায়।
or a Swiss artist. His name is Ugo Rondinone. Okay. She create করেছে 2016 এ. 2016 he created the seven magic mountains. Like the installation is made up of 7 towers of colorful boulders that are over 30 feet tall. The boulders were cut, poured and stacked in December 2015 and painted in April 2016. No, wow. So it's not that long that, but it's really nice. হ্যাঁ, সবাই see like how many people came here to take the রাইট লোক এসেছে, দারুণ। মানুষ এখানে এরকম ভাবে নিজেরাও আর কি বিল্ড করছে, বেশ ভালো লাগছে, দারুণ তো। দ্যাট ইজ নাইস। ও মাই গড, সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো, দুটো সাপটা আবার। হ্যাঁ, ও মাই গড। মানে কেউ যদি ফটো তুলতে যায়, হ্যাঁ এখানকার সাপ ফটো তুলতে পারে। মাই গড, আমাদের 7 ম্যাজিক মাউন্টেন্স দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নব জুতো ঝাড়ছে দেখো, আরেকবার দেখো কত ধুলো বেরোচ্ছে জুতো থেকে। আমরা এসে গেছি অ্যাকচুয়ালি সিজার্স প্যালেসের, এটা সবাই জুতো ঝাড়ছে। আমাদের এই যে ক্যাবে ছেড়ে দিল। ইয়েস, আমরা চলে আসলাম সিজার্স প্যালেসে। ইয়েস, জাম্প জাম্প জাম্প। ওর খুব মজা লেগে গেছে। এখানে হচ্ছে আমাদের দুপুরবেলা লাঞ্চের জন্য রিজার্ভেশন আছে একটা রেস্টুরেন্টে। প্রীতি, কোন রেস্টুরেন্টের নামটা কি জানো? প্রীতি, রেস্টুরেন্টের নামটা কি? ওকে, তো যেহেতু কালকে আমরা রিজার্ভেশন করিনি ওই জন্য পাইনি। এখানে অ্যাকচুয়ালি আগে থেকে রিজার্ভেশন করতে হয়, তো আজকে ফাইনালি সেটা করা হয়েছে। এখন আমরা সেই দিকেই এগোচ্ছি। আমরা চলে এসেছি সিজার্স প্যালেসের ভিতরটাতে, অসাধারণ। গতকালকেও একবার এসেছিলাম, দারুণ ভেতরটা। আমরা গতকালকেও একবার এই সিজার্স প্যালেসের ভিতরটা এসে ঘুরে গেছি, দারুণ ভিতরটা দেখো, খুব সুন্দর। আজকে 31st দিন। এটা কিন্তু ইনসাইড, বাট এটা ওপরটা রুফটা এরকম ভাবে করা যে ভেতরটা মনে হচ্ছে একটুখানি সন্ধে আর কি। তো আজকে 31st দিন, প্রচুর লোকজন এসেছে, দেখতেই পাচ্ছ। আজকে রাত্রে অ্যাকচুয়ালি অনেক হোটেলই একসাথে ফায়ারওয়ার্কস পার্টিসিপেট করে ফায়ারওয়ার্কসে, সেটাও আমাদের প্ল্যান আছে। আপাতত আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টে রিজার্ভেশন করা রয়েছে, দুপুরের লাঞ্চ সেখানে করব। প্রত্যেকটা হোটেলের নিচেই আর কি বড় বড় বুটিকগুলো রয়েছে। বা সিজার্স প্যালেসটা এসে আমার তো দারুণ লেগেছে, মাথা ঘুরে। হ্যাঁ, বড়, আর এক একটা রাইট হিউজ, বিশাল বড়। ব্যালেন্সিয়াগা দেখো, বাই সেলফ একটা লাইক হিউজ স্টোর। মানে এই গুচি স্টোরটা নাকি ছোট এদের কাছে, যার জন্য 2025-এ দেখো এটা এই জায়গাটা পুরোটা ধরে একটা গুচি স্টোর খুলবে। ভাবা যায় পুরোটা। হ্যাঁ, এখানে আর একটা লুই ভিটন দেখো, এটা কিন্তু অন্যটা, ওই দিকেরটা ওইটা মেন্সদের না। ও ওয়াও, আমিরি দেখো, নবর আমিরি, শাহরুখ খানের আমিরি, শাহরুখ পরে। ইভেন মাইকেল কোর্সেরও কত বড় দোকান দেখো। গতকালকে অ্যাকচুয়ালি আমরা রিজার্ভেশন না করে এসেছিলাম, তো আমাদেরকে 2 ঘন্টার ওয়েটিং দিয়েছিল। তো যেন আজকে দুটো ডিফারেন্ট রেস্টুরেন্টে রিজার্ভেশন করা। এটা একটা কারমাইন্স, একটা আরপিএম। ওকে, দুটোতে করা রয়েছে, ওটা ওই পাশে রয়েছে। তো আমরা দেখছি যে কোনটাতে আর কি ঢুকবো।
বিকজ বোঝার চেষ্টা, বিকজ প্রচন্ড ভিড় আর কি। হ্যাঁ পরে বোঝা যাচ্ছে, ওটা বোঝা যাচ্ছে না। শুরু করেছিলাম তখনই আমরা নেমে গেলাম, খুব বেশি দেখিনি, তবে অ্যাপেটাইজারটা দেখেছিলাম, ওটা আমি খুব যে বুঝতে পেরেছি মানে এটা তাহলে যেটা বোঝা যাচ্ছে সেটাতেই ঢুকি, এটাতে অ্যাটলিস্ট ডেসক্রিপশনটা এমন যে বোঝা যাচ্ছে যে কি খাবার আছে না আছে। আমাদের এখনো অ্যাকচুয়ালি টাইম আছে, ওই জন্য আমরা ঘোরাঘুরি একটু করছি। তো এখানে আমাদের লুলুলেমনও আছে, অনেক স্টোরই রয়েছে। প্রীতি অলরেডি ঢুকে গেছে, আমিও দেখি। এটা দারুণ। আমরা হিউস্টনে গ্যালেরিয়া মলেও দেখেছিলাম এই স্টোরটা, জেন্টাল মনস্টার। পাওয়ার আছে, ভালো লাগছে, কিউট লাগছে। কিন্তু প্রাইস হচ্ছে ওই 300 to 400-500। ভালো লাগছে। ভিউটা জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা ঘুরে ঘুরে এখন আর কি মানে শপিং করছি না, কিছু কেনাকাটা করছি না, কিন্তু দেখছি ঘুরে ঘুরে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো ভিউটা, সব এখানে দাঁড়িয়ে পড়েছে স্ক্রিনের মধ্যে আলোচনা করতে, কি খাবে না খাবে আর কি। এখানে মেনু চলে আসছে, তো আমরা আর ওয়েট করতে পারছি না। আমরা এই কারমাইন্সেই যাবো আর কি, আমাদের আরো আধা ঘন্টা ওয়েট আছে। ভেগাসে প্রত্যেকটা হোটেলের নিচেই শপিং সেন্টার রয়েছে, ফুড রেস্টুরেন্ট, অনেক হ্যাপেনিং। প্রত্যেকটা মানে মোটামুটি কয়েকটাতে তো আমরা বড় বড় হোটেলে ঢুকে ঘুরেছি, আর সব জায়গা থেকে বেশি ভালো লাগলো সিজার প্যালেসটাই। সব থেকে বেশি স্টোর এখানে, লাক্সারি বুটিক স্টোর এখানেই রয়েছে, তাই এদের কালেকশন অনেক ভালো। বেশি শপিং করতে হয় যদি তো বেস্ট প্লেস, ইভেন যদি খেতেও হয় তাহলে এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টস আছে। আর এটা প্রাইম লোকেশন অ্যাকচুয়ালি, পাশে হচ্ছে বেলাজিও কমপ্লেক্সের কাছে, সো ইটস ভেরি প্রাইম লোকেশন। আর এই হোটেলটা একটুখানি এক্সপেন্সিভ ক্যাটাগরিতেই পড়ে, খুব ভালো অ্যাকচুয়ালি হোটেল, রিভিউ খুব ভালো। তো ইচ্ছা আছে নেক্সট টাইম আমরা আসলে এখানে থাকবো, এবার তো আর হলো না। আমরা এখনো ওয়েট করছি অ্যাকচুয়ালি কারমাইন্সেই ঢুকবো, খিদে তো পেয়ে গেছে, কিন্তু ওই যে ওয়েটিং আছে। বাট থ্যাঙ্কফুলি আজকে আমরা যেহেতু রিজার্ভেশন করিয়ে রেখেছিলাম সকাল থেকে, তো আজকে মানে হোপফুলি এখানে আজকে ভালো লাঞ্চ হবে। আমরা বসে গেছি, আর আমাদের এটা একটা ব্রেড দিয়ে গেল অ্যাপেটাইজার হিসেবে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা এরকম দেখতে পাচ্ছ। চিয়ার্স। ব্রেডটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে। ব্রেডটা আবার দিয়েছে কমপ্লিমেন্টারি, আর এটা হচ্ছে আমাদের ফ্রাইড ক্যালামারি। Actually fried calamari is squid or octopus, depends, but it's mostly squid and it's fried squid. It's really good. আমি আর ব্রিয়ানা, তোমরা যারা ব্লগ দেখেছো আগে, তখন আমি আর ব্রিয়ানা যাই খেতে, we always have fried calamari and it's always the best. আমাদের পাস্তা এসে গেছে হিউজ কোয়ান্টিটিতে। আর এইটা আরেকটা, ওরা বলেই দিয়েছিল এখানে না কোয়ান্টিটি অনেক বেশি খাবারের, তো একটা অর্ডারে বেসিক্যালি 2 to 4 পিপল খেতে পারে। দুটো পাস্তা অর্ডার দেওয়া হয়েছে আর একটা চিকেন, সেটা প্রীতি আর কি চিকেনটাকে কাট করে ভাগ করে দিচ্ছে হিউজ কোয়ান্টিটিতে, দেখতে পাচ্ছ। বিশাল বড় একটা থালার মধ্যে দিয়েছে ফ্যামিলি সাইজ পাস্তা, মানে এখানে যদি কেউ একা অর্ডার করে তাহলে গল্প শেষ, এক সপ্তাহ খেতে পারবে অ্যাটলিস্ট। দেখো কি বিশাল বড় একটা প্লেট, আরামসে খেয়ে নিতে পারবে। খুব ভালো খেতে পাস্তাটা, চিকেন দিয়ে অসাধারণ। কেরম ছিল খাবার? প্রীতির তো বিশাল ভালো লেগেছে। দারুণ ভালো খাবার ছিল, আর স্পেশালি এরকম একটা বড় হোটেলে এত সুন্দর বসে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে খাওয়া, আর এত সস্তায়। অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি রিজনেবল। তো এই রেস্টুরেন্টে খাবার কতটা ভালো, রিভিউটা অসাধারণ। আমরা সব প্যাক করে নিয়েছি, আমাদেরও সুধাংশুদের, ওরা
ওদের একটা ফ্রেন্ড আসছে তো দেখা করতে গেল আর কি। তো যাই হোক খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। স্পেশালি হ্যাঁ মানে যেমন বলছি এটা একটা পশ হোটেল, তেমন এত ভালো খাবার ছিল, এত রিজনেবল আর এত ভালো কোয়ান্টিটি। আর রেটিং তো লাইক গুগলে অনেক বেশি, লাইক আমার 10,000 প্লাস হচ্ছে তোমার রিভিউজ। আই থিঙ্ক 4.6 ও 4.7 রেটিং এই রেস্টুরেন্টে। তো ওই দেখেই আমরা এখানে এসেছিলাম। ভেরি স্যাটিসফাইড। আর আজকে যেহেতু 31 মানে ভিড়, প্রচন্ড ভিড়, ঠিক আছে, তো ওই জন্য ওরা বলেই দিয়েছে যে 80 মিনিটসের বেশি যেন আমরা না বসি। 90 মিনিটস, ওকে 90 মিনিটসের বেশি তখনই বলে দিয়েছিল। হ্যাঁ মানে অনেকে আছে না ঘন্টার পর ঘন্টা বসে রিল্যাক্স করে, কিন্তু আজকে 31 জন্য সেটা ওরা বলেই দিল। বাট 90 মিনিটস ইজ এনাফ, তাই না? এই হোটেলটা অ্যাকচুয়ালি এখন যদি আসতাম আমাদের দিতাম মানে সিট পেতাম না। আমরা কিন্তু এটা সকালবেলা রিজার্ভ করেছি। হ্যাঁ সকালে, হ্যাঁ সবাই খেতে আসছে, সবাই রিজার্ভ করে। রাইট, ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি আজকে আমাদের রাত্রেবেলা খাওয়ার, কিন্তু আমরা কোনো স্লট পাইনি আফটার 4 PM। আফটার 4 PM সব বিজি। There's some restaurants that are way more popular than Carmen's, but ওদের জন্য আবার যদি আজকে রিজার্ভ করতে যাও, you won't get a seat. You have to do it days before, so you have to see which restaurant you're going to, and then you have to book it. ওই জন্য আমরা দুটো ডিফারেন্ট রেস্টুরেন্টে রিজার্ভ করে রেখেছিলাম যে ইনকেস যদি কোনো কিছু হয় আমাদের কাছে তাও অপশান থাকবে। বাট যাই হোক এখানেই পেয়ে গেলাম, দারুণ খেলাম। এখন আমরা হোটেলে ব্যাক করছি। 31 তো প্রচুর ক্রাউড আছে। আজকে রাত্রিবেলা নিউ ইয়ারের যে ফায়ারওয়ার্কস হবে ওই জন্য স্ট্রিপ পুরো 6টা থেকে বন্ধ করে দেয় নর্মাল গাড়ির জন্য। সিকিউরিটি শুধু থাকে, প্রচুর পুলিশ আছে। ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওদের একটা ফ্রেন্ড আসবে, তাই তাদের সাথে দেখা করে আর কি ওরা ব্যাক করবে। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে স্টোরগুলো সব 6টার আগেই বন্ধ করে দিয়েছে, কারণ এই যে এমপ্লয়িগুলো তাদের তো ব্যাক করতে হবে বাড়িতে। এখন 5:30 বাজে, দেখতে পাচ্ছ এই যে। তো সব দোকানগুলো না বন্ধ করে দিয়েছে খুব আর্লি। ইউজুয়ালি 9টা 10টা 11টা এরম নাগাদ বন্ধ হয়। বন্ধ করে দেওয়ার আজকে তাড়াতাড়ি রিজন বিকজ এমপ্লয়িগুলোকে তো গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে না, কারণ গাড়ি ওই পুরো স্ট্রিপ ধরে চলা আর কি ওরা ব্লক করে দেবে, পুরো স্ট্রিপটাকে ব্লক করে দেবে। তো গাড়ি কোনো চলবে না ওইখান দিয়ে, অনলি সিকিউরিটি থাকবে, পুলিশ থাকবে। শুধু রেস্টুরেন্টগুলো খোলা রয়েছে, তার কারণ রেস্টুরেন্টগুলো আই থিঙ্ক মিডনাইট পর্যন্তই খোলা থাকবে। এই যে আমরা এসেছিলাম হচ্ছে সিজার্স প্যালেস, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের হোটেলের দিকে যাচ্ছি। দারুণ টাইম কাটলো, হ্যাঁ ভেগাসে দারুণ টাইম কাটলো। আর যে কয়েকদিনের জন্যই আসো না কেন কমই লাগে, বিকজ এত কিছু দেখার। সব দেখতে পাচ্ছ রেস্টুরেন্টগুলো সবই খোলা, এগুলো রাত্রির আর কি লেটেই বন্ধ হবে। আর এই গেম মেশিনগুলো তো এরকমই রাখা থাকে, লোকে আসে এখানে যে যার মতন গেম খেলছে। এটা প্রতিটা হোটেল প্রতিটা জায়গাতেই রয়েছে। ইভেন আমরা যখন এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম লাস ভেগাসের, সেখানেও ছিল, এয়ারপোর্টের মধ্যেও ছিল। এই যে দেখতে পাচ্ছ লাস ভেগাস ব্লুবার্ড, এটাই কিন্তু স্ট্রিপ। তো এই পুরো স্ট্রিপ ধরেই কিন্তু ওরা পুরো বন্ধ করে দেবে গাড়ি চলাচল, মানুষ আর কি হাঁটতে পারবে। এবং টাইমটা আমি জানি না কটা থেকে, বাট রাত্রির বেলায় আর কি ওই ফায়ারওয়ার্কসের আগে আগে ওরা স্টলারও নাকি অ্যালাউ করবে না, ব্যাকপ্যাক অ্যালাউ করবে না, অনেক কিছু নিয়ম করে দিয়েছে। ওপরে বোর্ডে লেখা ছিল রাস্তায় যে কি কি নিতে পারবে কি কি নিতে পারবে না। ইভেন ড্রিঙ্কও এরকম কোনো ক্যান ট্যান নিতে পারবে, কোনো কাচের গ্লাসে নিতে পারবে না, কারণ সবাই তো এখানে ড্রিঙ্ক করছে। যেরকম অনেক কিছু নিয়ম আছে রাত্রিবেলা, আজকে সেগুলোকে ফলো করতে হবে বেসিক্যালি। অনেক যেরকমটা বললাম সিকিউরিটি, আজকে 31st নাইট ফায়ারওয়ার্কস হবে আর নিউ ইয়ার আসছে। হ্যাঁ এর ভেতরে অ্যাকচুয়ালি হ্যাঁ কম করে $5,000 গ্যাম্বলিং করতে পারবে আর কি ভেতরে ঢুকতে গেলে। ওই যে তো নিউ ইয়ার আসছে, হোপ তোমাদেরও নিউ ইয়ার খুব ভালো কাটবে।
আমাদের তো অলরেডি 2024 এন্ড হচ্ছে দারুণভাবে। আশা করি 2025 সবার জন্য খুব ভালো কাটুক। ইন্ডিয়ার মতন সাইডে দেখো রাস্তার সাইডে খাবার বিক্রি করছে, হটডগ, ফ্রাইজ বিক্রি হচ্ছে। ঝা চকচকে লাস ভেগাস, নাইট লাইফ লাস ভেগাসের, বাট এইটুকুনি। হ্যাঁ, এই পার্টি করো, ঘোরো, খাও দাও, গ্যামলিং করে সব পয়সা ওড়াও, তারপরে ফকির হয়ে বাড়ি যাও। হ্যাঁ, নবরাত ছবি তোলা ফিনিশ হচ্ছে না। ব্যাক করে গেলাম হোটেলে, রুমে চলে আসলাম। এই যে আস্তে আস্তে আর একজনের দেখো কাহিল অবস্থা, তো চলে আসতেই হলো। বাইরে তো ঘুরতে ইচ্ছে করে, বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি আমাদের টাইমিংটা সেইভাবেই চলতে হয়। এখন আর কি ওকে রেস্ট করিয়ে উঠলে ওকে খাইয়ে ঠাইয়ে তারপর আবার রেডি হয়ে 31st নাইটের যে ফায়ার ওয়ার্কস হবে বা কিছু, সেটা পরের ব্লগে আর কি এনজয় করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। এখানে আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।